আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো মজাদার কচুর শাক ভাজি। আমি যেভাবে কচুর শাকটা ভাজি করি আজকে সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে একবার কচুর শাকটা রান্না করে যে কাউকে খাওয়ালে আঙ্গুল চেটে পুটে খাবে, এতটা মজার হয় খেতে। কচুর শাক রান্না করার জন্য আমি এখানে কচুর শাক ভালো করে কেটে বেছে তারপর ধুয়ে নিয়েছি। শাকগুলোকে একটা কড়াইয়ে উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো রসুন কুচি। এরপরে দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ ফালি। কচুর শাকটা ঝাল খেতে বেশি মজা লাগে আমার কাছে, সেজন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করেই দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে তো দেখতে পাচ্ছেন কচুর শাকগুলো অনেকটাই কমে গেছে। এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছে। আর বাকি যে শাকগুলো আছে এগুলোকে এর মধ্যে দিয়ে তারপর ঢাকনা দিয়ে এগুলোকেও সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে শাকগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আবারও শাকগুলোকে সিদ্ধ করে নিব। বেশ কিছুক্ষণ আমি শাকগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এ তো দেখতেই পাচ্ছেন শাকগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে অনবরত নেড়ে চেড়ে আমি ম্যাশ করে নিব। কচু শাকগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। এ তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ভর্তার মতো করে নিতে হবে। এবার শাকগুলোকে উঠিয়ে নিয়েছি। শাকগুলোকে উঠিয়ে তারপর কড়াইটা পরিষ্কার করে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে লাল করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর শাক। কচু শাকটাকে দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। কচু শাকটা অনেকটাই নরম আছে, এটাকে আঠালো করে ভেজে নিতে হবে। শাকটাকে অনবরত নেড়ে চেড়ে তারপর ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে শাকটা যেন পুড়ে না যায়। কচু শাকটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন। আর কচু শাকটা বেশ আঠালো হয়ে গেছে। ঠিক এইভাবে কচু শাকটা ভেজে নিতে হবে। এইভাবে যদি কচু শাকটা কাউকে রান্না করে খাওয়ান, আঙ্গুল চেটে পুটে খাবে, এতটা মজার হয় খেতে। কচু শাকটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন। আর অনেকটাই আঠালো হয়ে গেছে। আমার কচু শাকটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।